তো আজকের ভিডিওতে আমি মেডিকেল সার্জিক্যাল নার্সিং যে সাবজেক্টটা রয়েছে সেটা থেকে কিছু কোয়েশ্চেন আনসার তোমাদের সাথে ডিসকাস করেছি আগের ভিডিওতে। আজকেও কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাস করব এবং এই যে পিডিএফটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো সেই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে, সকলের জন্যই অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশন বক্সে নিচে আমি লিংক দিয়ে দেব, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু পুরো পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, টোটাল 50 কোয়েশ্চেন রয়েছে, মানে আগের ভিডিওতে 25টা কোয়েশ্চেন ডিসকাস করেছি, আজকে আরও 25টা কোয়েশ্চেন ডিসকাস করব। টোটাল 50টা কোয়েশ্চেন যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফের লিংক আমি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা অবশ্যই যাদের দরকার ডাউনলোড করে নিতে পারো, এবং যারা আগের ভিডিওটা স্কিপ করে গেছো সেটারও আমি আই বাটন ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে, বা হচ্ছে প্লেলিস্ট চেক করতে পারো। তাছাড়াও হচ্ছে ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই যে কোয়েশ্চেন আনসারগুলো ডিসকাস করব, এগুলো হচ্ছে তোমরা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য যেরকম কাজে লাগবে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব হেল্পফুল হবে। তার সাথে সাথে অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে নার্সিংয়ের, সেগুলোতেও কিন্তু কাজে লাগবে, সকলের জন্যই কাজে লাগবে। যারা হচ্ছে প্রাইভেট নার্সিং হোমে বা হচ্ছে হসপিটালের জন্য জবের জন্য অ্যাপ্লাই করছো, তাদের জন্যও কিন্তু ইন্টারভিউ হয়ে থাকে, এখন আবার রিটেন এক্সামও হয়ে থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো 26 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া। দেখো হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে যখন সুগার লেভেলটা হচ্ছে কমে যায়, লো ব্লাড সুগার লেভেল, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তো এটা হচ্ছে তোমাদের ইন্টারভিউতে কোয়েশ্চেন করা হতেই পারে যে হোয়াট ইজ হাইপোগ্লাইসেমিয়া, বা হাইপোগ্লাইসেমিয়া বলতে তুমি কি বোঝো, তখন কিন্তু তোমাদের বলতে হবে লো ব্লাড সুগার লেভেল। তারপর দেখো কি রয়েছে 27 নম্বরে, হোয়াট ইজ গয়টার। গয়টার কি, এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট দেখো 28-এ কি রয়েছে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনসুলিন। ইনসুলিনের কাজ কি, কি বলবে অ্যান্সার দেখো কি রয়েছে, ইট হেল্পস রেগুলেট ব্লাড গ্লুকোজ লেভেলস, ইট হেল্পস রেগুলেট ব্লাড গ্লুকোজ লেভেলস। নেক্সট দেখো কি রয়েছে, ইউরিনারি ডিসঅর্ডার থেকে কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট ইজ ইউটিআই। এটা কিন্তু খুবই কমন একটা কোয়েশ্চেন, করা হতেই পারে। ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই এর যদি ফুল ফর্ম বলে সেম অ্যান্সার হবে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। নেক্সট দেখো 30-তে কি রয়েছে, নেম ওয়ান সিমটম অফ কিডনি স্টোন। কিডনি স্টোনের হচ্ছে একটা সিমটমস তোমাদের বলতে বলা হতে পারে, কি হবে অ্যান্সার, সিভিয়ার ফ্ল্যাঙ্ক পেইন। ঠিক আছে, নেক্সট দেখো 31-এ কি রয়েছে, হোয়াট ইজ ডায়ালিসিস। ডায়ালিসিস কি, তোমরা অনেকেই রয়েছো ডায়ালিসিস ওয়ার্ডে হচ্ছে ডিউটি করেছো, তো এখানে দেখো কি বলা রয়েছে, অ্যান্সার কি হবে, আ প্রসিডিওর টু রিমুভ ওয়েস্ট প্রোডাক্টস অ্যান্ড এক্সেস ফ্লুইডস ফ্রম দ্য ব্লাড। A procedure, dialysis is a procedure to remove waste products and excess fluids from the blood. নেক্সট দেখো 32-তে কি রয়েছে, তোমাদের যদি কোয়েশ্চেনে কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো 32-তে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল ইউরিন আউটপুট পার ডে। নর্মাল ইউরিন আউটপুট পার ডেতে কত, 1500 থেকে 2000 ml। ঠিক আছে, 1500 থেকে 2000 ml।
নেক্সট দেখো 33-তে কি রয়েছে, হোয়াট ইজ অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস কি, আ কন্ডিশন হোয়ার বোনস বিকাম উইক অ্যান্ড ব্রিটল। A condition where bones become weak and brittle, অস্টিওপোরোসিস, সেটাকে আমরা বলবো অস্টিওপোরোসিস। নেক্সট দেখো 34-এ কি রয়েছে, হোয়াট ইজ আর্থরাইটিস। আর্থরাইটিস কি, ইনফ্ল্যামেশন অফ দ্য জয়েন্ট। আর্থরাইটিস কখন আমরা বলবো, যদি ইনফ্ল্যামেশন অফ দ্য জয়েন্টসের যে ইনফ্ল্যামেশন সেটাকেই কিন্তু আর্থরাইটিস বলা হয়। নেক্সট দেখো 35-এ কি রয়েছে, নেম ওয়ান নার্সিং ইন্টারভেনশন ফর ফ্র্যাকচার কেয়ার। কি হবে ফ্র্যাকচার কেয়ারের নার্সিং ইন্টারভেনশন, ইমমবিলাইজ দ্য অ্যাফেক্টেড লিম্ব। ইমমবিলাইজ দ্য অ্যাফেক্টেড লিম্ব। নেক্সট দেখো 36-এ কি রয়েছে, হোয়াট ইজ ট্র্যাকশন ইউজড ফর। কি হবে অ্যান্সার, টু অ্যালাইন অ্যান্ড স্টেবিলাইজ ফ্র্যাকচার্স। টু অ্যালাইন অ্যান্ড স্টেবিলাইজ ফ্র্যাকচার্স। নেক্সট দেখো 37-এ কি রয়েছে, হোয়াট ইজ স্ট্রোক। Sudden loss of brain function due to blockage or rupture of blood vessels in the brain. Stroke ki, sudden loss of brain function due to blockage or rupture of blood vessels in the brain, সেটাই হচ্ছে stroke. নেক্সট দেখো 38-এ কি রয়েছে, হোয়াট ইজ এপিলেপসি। এপিলেপসি বলতে কি বোঝো, a neurological disorder marked by recurrent seizures. A neurological disorder marked by recurrent seizures. তো এই রকম টাইপের কিন্তু কোয়েশ্চেন ইন্টারভিউতে করা হতে পারে, তাই তোমরা এগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। নিজেরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে থাকো, তোমাদের কিন্তু স্টাফ নার্সের রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ির মধ্যেই বের হবে। নেক্সট দেখো 39-এ কি রয়েছে, হোয়াট ইজ মেনিনজাইটিস। মেনিনজাইটিস কি, ইনফ্লামেশন অফ দ্য মেনিনজেস, যেটা হচ্ছে প্রোটেক্টিভ মেমব্রেনস অফ দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। নেক্সট দেখো 40-তে কি রয়েছে, হোয়াট ইজ দ্য গ্লাসগো কোমা স্কেল ইউজ ফর। কি জন্য ইউজ করা হয় গ্লাসগো কোমা স্কেল, যেটা জিসিএস, অ্যাসেসিং দ্য লেভেল অফ কনসিয়াসনেস ইন দ্য পেশেন্ট উইথ হেড ইনজুরি। ঠিক আছে, তো এই কনসিয়াসনেসটাকে হচ্ছে তোমাদের লেভেল অফ কনসিয়াসনেস সেটাকে অ্যাসেস করার জন্যই জিসিএস ইউজ করা হয়। তো সেটার কিছু নাম্বার রয়েছে, সেই তোমরা পুরো ছকটা কিন্তু গ্লাসগো কোমা স্কেলের যে ছকটা রয়েছে সেটা ভালো করে একটু দেখে রাখবে। নেক্সট দেখো 41-এ কি রয়েছে, হোয়াট ইজ সিরোসিস, আ ক্রনিক স্কিন ডিজিজ কজিং রেড স্ক্যালি প্যাচেস। নেক্সট হচ্ছে 42-তে কি রয়েছে দেখো, নেম ওয়ান কমন কজ অফ প্রেশার আলসার। কি হবে অ্যান্সার, প্রলংড ইমমবিলিটি। প্রলংড ইমমবিলিটি যদি হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি ধরো বেডের মধ্যে একই অবস্থায় রয়েছে, ঠিক আছে, কোনো মবিলিটি নেই, ইমমবিলিটি, প্রলংড ইমমবিলিটি হলে কিন্তু প্রেশার আলসার্স হয়ে থাকে। নেক্সট দেখো 43-তে কি রয়েছে, হোয়াট ইজ সেলুলাইটিস। সেলুলাইটিস কি, ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ দ্য স্কিন অ্যান্ড টিস্যুজ বিনেথ। নেক্সট দেখো 44-এ কি রয়েছে, মেনশন ওয়ান নার্সিং কেয়ার ফর বার্ন ইনজুরি। অনেকে রয়েছে বার্ন ওয়ার্ডে ডিউটি করেছো, তো কি হবে নার্সিং কেয়ার, মেনটেন স্টেরাইল এনভায়রনমেন্ট টু প্রিভেন্ট ইনফেকশন। মেনটেন স্টেরাইল এনভায়রনমেন্ট টু প্রিভেন্ট ইনফেকশন। নেক্সট দেখো 45-এ কি রয়েছে, হোয়াট ইজ ক্যান্সার। ক্যান্সার কি, আনকন্ট্রোলড গ্রোথ অফ অ্যাবনর্মাল সেলস ইন দ্য বডি। Uncontrolled growth of abnormal cells in the body. Next দেখো 46-এ কি রয়েছে, what is chemotherapy? Use of drugs to kill cancer cells. Use of drugs to kill cancer cells. Next দেখো 47-এ কি রয়েছে, name one side effect of radiotherapy. Skin irritation at the site of treatment, সেটাই হচ্ছে side effects. নেক্সট দেখো 48-এ কি রয়েছে, হোয়াট ইজ প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ার কি, কেয়ার দ্যাট ফোকাসেস অন রিলিভিং সিমটমস অ্যান্ড ইমপ্রুভিং কোয়ালিটি অফ লাইফ ইন সিরিয়াস ইলনেস। নেক্সট দেখো 49-এ কি রয়েছে, হোয়াট ইজ
প্রি অপারেটিভ কেয়ার, এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইন্টারভিউতে খুবই করা হয়ে থাকে, সো এইগুলো তোমরা একটু দেখে রাখবে। কেয়ার প্রোভাইডেড বিফোর সার্জারি টু প্রিপেয়ার দ্য পেশেন্ট। নেক্সট আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইনফর্মড কনসেন্ট। ইনফর্মড কনসেন্ট যে নেওয়া হয় সেটার পারপাস কি, টু এনশিওর দ্য পেশেন্ট আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড প্রসিডিওরস অ্যান্ড এগ্রিজ ভলেন্টারিলি। ঠিক আছে, তো আজকের সেশন এই পর্যন্তই। নেক্সট তোমরা কিন্তু ডেলি বেসিসে কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে, যারা আমার চ্যানেল ফলো করছো তারা অবশ্যই দেখতে পারবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর নার্সিংয়ের প্রিপারেশনের জন্য, কম্পিটিটিভ যে এক্সামগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা প্রত্যেক দিন সাবজেক্ট ওয়াইজ ডেলি বেসিসে হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। এই পিডিএফটা হচ্ছে সকলের জন্য অ্যাভেলেবেল রয়েছে, বাট যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়েছো বা নিতে চাইছো তাদের জন্য এক্সট্রা করে কিন্তু ক্লাস করানো হবে, মানে এরকম কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হবে। তো সেগুলো হচ্ছে শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য দেওয়া হবে এবং কিছু কিছু পিডিএফ অনলি মেম্বার্সদের জন্য দেওয়া হবে। তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর পিডিএফটার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স তোমাদের চেক করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দেব। থ্যাংক ইউ।